প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৮৬ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তো প্রথমে আমরা ৮৬ পাতার নিচে দেখো ৭ নম্বর দিয়ে একটা লিখিত অঙ্ক আছে, এই অঙ্কটা আগে করব। তো এখানে লেখা আছে একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ ৭.৫ মিটার এবং ক্ষেত্রফল ৭৮.৭৫ বর্গ মিটার। তো ক নম্বরে দেওয়া আছে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত। দেখো এখানে বলা হচ্ছে একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ দেওয়া আছে ৭.৫ মিটার। আচ্ছা, তোমরা কি আয়তাকার বস্তুগুলো চেনো যে আয়তাকার দেখতে কেমন হয়? দেখো, আয়তাকার দেখতে হয়, তোমাদের ঘরে যে দরজা আছে সেই দরজাটা আয়তাকার, তোমাদের সামনে যে বই আছে সেই বইটাও হচ্ছে আয়তাকার। আয়তাকার বলতে আমরা কি বুঝি? যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে। হ্যাঁ, আয়তাকার মানে যার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে, দৈর্ঘ্য বড় হবে আর প্রস্থ ছোট হবে। এই ধরনের যত জিনিস আছে সেটাই কিন্তু আয়তাকার। যেমন মোবাইলটার দিকে খেয়াল করো, মোবাইলে দেখো একদিকে বড় এবং একদিকে ছোট। এই জন্যই মোবাইলটাও কিন্তু দেখতে আয়তাকার। দেখো, আয়তাকারের অঙ্ক করতে হলে তোমাকে কয়েকটা সূত্র জানতে হবে। তো তার মধ্যে এই অঙ্কে আমাদের দুইটা সূত্র প্রয়োজন হবে। হ্যাঁ, তাহলে চলো আমরা সূত্রগুলো জেনে আসি। দেখো, আয়তাকারের প্রধান যে সূত্র সেটা হচ্ছে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা তোমাদের মুখস্থ রাখতেই হবে। হ্যাঁ, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কারণ আয়তাকারের দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে, এই জন্য আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। যদি ক্ষেত্রফল বের করতে বলে তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর যদি দৈর্ঘ্য বের করতে বলা হয় তাহলে হবে ক্ষেত্রফল ভাগ প্রস্থ, আর যদি প্রস্থ বের করতে বলা হয় তাহলে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এই তিনটা সূত্র তোমাদের মুখস্থ রাখতে হবে। তাছাড়া আরও সূত্র আছে যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা কেমন হবে? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। আবার বলছি, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হবে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা তোমরা লিখে নিও। তো এখানে দেখো, আয়তাকার শ্রেণীকক্ষের কথা বলা হয়েছে। আমরা যে শ্রেণীতে বসি সেই শ্রেণীটা দেখো আয়তাকারের মতো, কারণ শ্রেণীটা লম্বা হয়, এই জন্য একদিকে বড় আছে আর একদিকে ছোট আছে। তো এখানে সেই শ্রেণীর প্রস্থ দেওয়া আছে। প্রস্থ কত দেওয়া আছে? 7.5 মিটার। আর ক্ষেত্রফল দেওয়া আছে 78.75 বর্গ মিটার। এখন বের করতে হবে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত। কিভাবে শুরু করবা? দেখো, প্রথমেই লিখে নিবা যে আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার এবং ক্ষেত্রফল 78.75 বর্গ মিটার। তোমরা ঠিক খাতা এভাবে লিখে নিবা ক নাম্বার দিয়ে যে আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ 7.5 মিটার এবং ক্ষেত্রফল 78.75 বর্গ মিটার। এটা কিন্তু বইতে দেওয়াই আছে। তারপরে বের করতে হবে যে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য। যেহেতু শ্রেণীকক্ষটি একটি আয়তাকার, এই জন্য এখানে আয়তাকার লিখলেও হবে, না লিখলেও হবে, শুধু শ্রেণীকক্ষের দৈর্ঘ্য লিখতে পারো। তো লিখে কি লিখবা? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এটা কিন্তু সূত্র মুখস্থ করবা, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এবার দেখো, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে কত? 78.75। তো এখানে লিখে দাও যে 78.75। তারপর আছে কিন্তু ভাগ ভাগ, আর প্রস্থ কত? 7.5। এবার ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিব, এখানে যেহেতু একক মানে শুধু মিটার হবে, এখানে মিটার হবে। দৈর্ঘ্য বললে শুধু মিটার আছে তো মিটার হবে, আর ক্ষেত্রফল বললে বর্গ মিটার হয়। এবার ভাগ করতে হবে। তো এখন ভাগ করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেখানে কোনো দশমিক থাকা যাবে না। যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেখানে কোনো দশমিক থাকা যাবে না। দশমিক তো আছে, তাই না? যদি ভাজকে দশমিকের পরে একটা সংখ্যা থাকে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তো 10 দিয়ে যখন আমরা গুণ করব তখন কিন্তু দুইটা সংখ্যাকেই গুণ করব। ঠিক আছে, এই দুইটা সংখ্যাকেই গুণ করব। তো গুণ করে ফেলো। দেখো, প্রথমে লিখবো হচ্ছে 78.75 গুণ লিখবো হচ্ছে 10, তারপরে ভাগ, আবার 7.5 গুণ লিখবো হচ্ছে 10। এখানে পাশে মিটার লিখে দিব। এবার 78.75কে আমরা 10 দিয়ে গুণ করব। যখনই 10 দিয়ে গুণ করব, দেখো 10-এ শূন্য আছে একটা, তাই যেখানে দশমিক আছে এখান থেকে একটা সংখ্যার পরে চলে যাবে, ডান দিকে চলে যাবে। এই দশমিকটা একটা সংখ্যার পরে যাবে, তার মানে 7-এর পরে যাবে। তাহলে কত হবে?
787.5 হবে। ঠিক আছে, 10 দিয়ে গুণ করার ফলে এই দশমিকটা চলে আসলো 7-এর এখানে। ঠিক আছে, এবার এই ভাগ দাও। ঠিক এখানে একইভাবে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 10-এর শূন্য আছে একটা, তাই এই দশমিকটা একটা সংখ্যার পরে যাবে। তার মানে 5-এর পরে দিলে এখানে তার কোনো সংখ্যা নেই, তাই দশমিক আর দেওয়ার দরকার নেই, শুধুমাত্র 75 লিখলেই হয়ে যাবে। এখানে আমরা মিটারের নিচে ডট ডট দিয়ে দিব। এবার ভাগ করব। দেখো আমরা পাশে ভাগ করে দিছি। 75কে 75 দিয়ে 787.5কে ভাগ করব। তো প্রথমে 75 দিয়ে আমরা ভাগ করব এই 78কে। কয়বার যাবে? একবার যাবে। 75কে 75। এবার বিয়োগ করলে কত হবে? 3 হবে। এবার এই 7টা নামায় দাও। তো 7 নামালে কত হচ্ছে? 37 হচ্ছে। এখন 75 ছাড়া 37 কিন্তু ছোট। যখনই ছোট হবে তখন 0 দিয়ে ভাগ করব। এখানে 0 দিয়ে ভাগ করব, তো এখানে 0 দিব। এবার বিয়োগ করলে 37 হবে। এবার এই 5টা নামায় দাও। তারপরে যখনই আমরা এই 5টা নামাবো, দেখো দশমিকটা কিন্তু পার হয়ে গিয়েছে, সেজন্য দশমিকটা এখানে দিয়ে দিব। 5 যেহেতু দশমিকের পরের সংখ্যা, তাই এই দশমিকটা এখানে দিতে হবে। এবার কতবার যাবে? দেখো আমার মনে হয় এখানে 5 বার দিলেই হবে। 5 আর 5 গুণ করো, 5 5-এ 25-এর 5, হাতে থাকবে 2, 5 7-টা 35 আর 2 যোগ করলে 37 হয়। কত হচ্ছে? 10.5। তাহলে আমরা ভাগ করে পেয়েছি 10.5 মিটার। তো শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কত হলো? 10.5 মিটার। এইটা তোমরা কিন্তু আলাদা জায়গায় রাফ করবা, ঠিক আছে? এবার খ নম্বরটা খেয়াল করো। খ নম্বরে আছে শ্রেণীকক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? আগে প্রস্থ কত ছিল? 7.5 মিটার। এখন যদি প্রস্থ 2 মিটার বাড়ানো যায় তাহলে ক্ষেত্রফল কত হবে? তো এই ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র আছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে আমাকে আগে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। দেখো দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়েছি 10.5 মিটার, আর প্রস্থ হচ্ছে 2 মিটার বাড়ালে যা হবে সেটা আমাদের লিখতে হবে। তো খ নম্বর দিয়ে প্রথমে আমরা দৈর্ঘ্যটা লিখে নিব, যে দৈর্ঘ্য কত পেয়েছি? 10.5 মিটার। আমরা শর্টকাটে লিখলাম দৈর্ঘ্যটা। তারপরে প্রস্থ কত হবে? দেখো প্রস্থ কিন্তু 2 মিটার বাড়াতে হবে, তাই লিখবো হচ্ছে প্রস্থ আগে ছিল কত? 7.5 মিটার। এখন বাড়াবো 2 মিটার, সেই জন্য 2 এখানে যোগ করব। 2 যোগ করলে কত হবে? দেখো 2 যদি যোগ করি তাহলে হবে হচ্ছে এই 7 আর 2 যোগ করলে 9, 9.5 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 10.5 মিটার আর প্রস্থ হচ্ছে 9.5 মিটার। এবার বের করতে হবে কি? ক্ষেত্রফল। সংক্ষেপে লিখলাম যে ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ। ব্র্যাকেট দিয়ে লিখবো হচ্ছে বর্গ একক। সূত্রের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে বর্গ একক। তারপরে আমরা প্রশ্নে যা থাকবে তাই লিখবো। তো দৈর্ঘ্য কত? দেখো দৈর্ঘ্য দিয়ে আছে 10.5, তারপরে গুণ প্রস্থ আছে 9.5, 9.5। এখানে বর্গ একক আছে, কিন্তু আমরা লিখবো বর্গ এককের জায়গায় মিটার লিখে দেব। এখন গুণ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো গুণ করো। দেখো আমরা এখানেই করি 10.5 আর নিচে হচ্ছে 9.5। এবার গুণ করে ফেলো। 5 দিয়ে 5কে গুণ করো, 5 5-এ 25-এর 5, হাতে থাকে 2। 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়, হাতে 2 বসায় দাও। এবার 5 অক্ষে 5। তারপর 9 দিয়ে যখন গুণ করবো তখন এখানে একটা 0 দিব। 9 যেহেতু দশকের ঘরে, তাই এককের নিচে কিন্তু 0 দিতে হবে। এবার 9 দিয়ে 5কে গুণ করলে 5 নাম 45-এর 5, হাতে থাকে 4। 9-এর সাথে 0 গুণ করলে 0, হাতে 4 বসায় দাও, আর 9 অক্ষে 9। এবার যোগ করে দাও। দেখো 5, 5 আর 2 7, 4 আর 5 9, এখানেও 9। এবার দশমিক বসাবে কয়টা সংখ্যার আগে? দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক, নিচেও একটা সংখ্যার আগে দশমিক। তার মানে টোটাল 2টা সংখ্যার আগে দশমিক হবে। তাহলে 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দাও, 1 2, এখানে দশমিক হবে। ঠিক আছে, তাহলে উত্তর হবে 99.75 বর্গ মিটার। এবার আমরা 86 পাতার এই 4 নম্বরে ভাগ করে লেখা আছে, এই ভাগগুলো করব। তো প্রথমে 1 নম্বরে আছে 1.8 ভাগ 0.9।
তো এখন খেয়াল করো যে ভাগের ক্ষেত্রে আমরা কি বলেছি যে ভাজকে যদি দশমিক থাকে তাহলে দশমিকটা বাদ দিতে হবে। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা? একটা সংখ্যা, তাই 10 দিয়ে গুণ করবো। যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকে তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। তো 10 আমরা দুইটার সাথেই গুণ করব। 1.8 গুণ 10 ভাগ 0.9 গুণ 10। তো এখন আমরা 1.8কে 10 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে পাবো হচ্ছে শুধু 18। কত পাবো? 18। কারণ এখানেও দশমিকের পরে একটা সংখ্যা আছে। যদি দশমিকের পরে একটা সংখ্যা থাকে যদি 10 দিয়ে গুণ করা হয় তাহলে দশমিক বাদে সংখ্যাটা বসাই দিলে হয়ে যাবে। তারপরে ভাগ, এখানে দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই 10 দিয়ে গুণ করলে শুধুমাত্র 9 হবে। এবার 18কে 9 দিয়ে ভাগ করো, কত হবে? 9 দুখানি 18। দেখো উত্তর হবে 2। এবার দেখো 2 নম্বরে ঠিক একইভাবে এখানেও ভাজকে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে তাই 10 দিয়ে গুণ করবে। সবসময় ভাজকটা খেয়াল করবা, একটা সংখ্যা থেকে 10 দিয়ে গুণ করবা। তার মানে 3.5কে 10 দিয়ে গুণ করব ভাগ 0.7কেও 10 দিয়ে গুণ করব। তো 10 দিয়ে যদি গুণ করি তাহলে এখানে 35 হবে ভাগ এখানে 7 হবে, কারণ এখানে দশমিকের পরে একটা সংখ্যা 10 দিয়ে গুণ করলে 35 হবে, কারণ দশমিকটা আর থাকবে না। এখানেও একটা দশমিকের পরে একটা সংখ্যা 10 দিয়ে গুণ করলে শুধু 7 হবে। এবার 35কে 7 দিয়ে ভাগ করলে 5 7টা 35, উত্তর হবে 5। এখানেও কিন্তু একইভাবে কয় দিয়ে গুণ করবো তোমরা বলতে পারবা? এখানেও কিন্তু 10 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তার মানে 0.4কে গুণ করব 10 দিয়ে, আর 0.5কে গুণ করব 10 দিয়ে। তো 0.4কে 10 দিয়ে গুণ করলে শুধু 4 হবে। তারপর ভাগ, এখানে গুণ করলে হবে 5, এবং 5 দিয়ে 4কে ভাগ করলে কত হতে পারে তোমাদের জানা আছে? তো 5 দিয়ে 4কে ভাগ করে দেখো আসলে কত হয়। দেখো 5 দিয়ে 4কে ভাগ করলে 4 তো ছোটো, তাই 0 দিয়ে ভাগ করবা। এখানে 0 নাও, এবার বিয়োগ করলে 4 হবে। এখানে আর কি কোনো সংখ্যা আছে? কোনো সংখ্যা নেই, তাই আমরা এখানে একটা 0 নেব। যখনই প্রথমবার 0 নেব এখানে দশমিক দিতে হবে। এবার 5 দিয়ে 40কে ভাগ করলে 5 8 40 হয়। কত আছে? 0.8 হবে। তো 3 নম্বরে উত্তর হবে 0.8। এবার 4 নম্বরটা খেয়াল করো। 4 নম্বরে আছে 0.48 ভাগ 0.6। দেখো এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে তাই 10 দিয়ে গুণ করব। 10 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কেমন হবে, কত হবে দেখো। এখন 0.48কে 10 দিয়ে গুণ করলে কত হতে পারে? কারণ এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে কিন্তু গুণ করেছি 10 দিয়ে। যখন 10 দিয়ে গুণ করবো 10-এর একটা শূন্য, সেই জন্য এই দশমিকটা একটা সংখ্যার পরে আসবে, 4-এর পরে, তার মানে 4.8 হবে। তারপরে ভাগ, এখানে গুণ করলে হবে হচ্ছে 6, কারণ শূন্য আছে একটা, দশমিকটা একটার পরে গেলে শুধু 6 থাকবে। এবার 6 দিয়ে 4.8কে ভাগ করে ফেলো। দেখো আমি এখানে ভাগ করছি 6 দিয়ে 4.8কে যদি ভাগ করা হয় কত হবে? প্রথমে 6 দিয়ে 4কে ভাগ করলে 4 তো ছোটো, তাই 0 দিয়ে ভাগ করব। এবার বিয়োগ করলে 4 হবে। এই 8 নামালাম, এবার এই দশমিকটা এখানে দিয়ে দাও। এবার দেখো 6 8 8, 6 48, এটা উত্তর হচ্ছে 0.8 হলো। এবার 5 নাম্বার দেখো 0.09 ভাগ 0.03। এখানে খেয়াল করো যে ভাজকে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তার মানে এবার 100 দিয়ে গুণ করবা। একটা থাকলে 10 দিয়ে, কিন্তু দুইটা থাকলে 100 দিয়ে। দুইটাকে আমরা 100 দিয়ে গুণ করব। 0.09 গুণ 100, তারপরে ভাগ 0.03 গুণ 100। আচ্ছা, তোমরা চাইলে এভাবে ব্র্যাকেটও দিতে পারো। হ্যাঁ, আমি তো এক কোনটায় ব্র্যাকেট দেয়নি, তোমরা চাইলে ব্র্যাকেট দিতে পারো। তো এখন দেখো যেহেতু এখানেও দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তার মানে 100 দিয়ে গুণ করলে শুধুমাত্র 9 হবে। শুধুমাত্র কত হবে? 9 হবে। তারপরে ভাগ, এখানেও দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, তার মানে 100 দিয়ে গুণ করলে এখানে শুধুমাত্র 3 হবে। 9কে 3 দিয়ে ভাগ করলে 3 হবে। ঠিক আছে। এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বরে আছে 0.02 ভাগ 0.05। ঠিক একইভাবে এখানেও দেখো দশমিকের পরে দুইটা সংখ্যাতে 100 দিয়ে ভাগ গুণ করতে হবে। 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। একটা ব্র্যাকেট দিয়ে দাও এভাবে, তোমরা প্রত্যেকটা অঙ্কে ব্র্যাকেট দিয়ে দিবা। এবার
যদি আমরা 100-র সাথে এটা গুণ করি, দেখো 100 শূন্য আছে দুইটা, তার মানে দশমিকটা দুইটা সংখ্যার পরে চলে আসবে, এখানে চলে আসবে, তার মানে শুধু 2 হবে। এবার ভাগ, এখানেও কিন্তু দেখো শুধু 5 হবে। এখন 5 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? দেখো আমরা 5 দিয়ে যদি 2কে ভাগ করি, 5 দিয়ে 2কে কি ভাগ করা যাচ্ছে? ছোট হচ্ছে তাই 0 দিয়ে ভাগ করো। এবার বিয়োগ করলে 2, এবার একটা শূন্য ধার নাও, এখানে একটা দশমিক দাও, 4 5 20 হবে। তাহলে কত হচ্ছে? উত্তর হবে 0.4।